শুধু মানসম্মত বিদেশি ক্রিকেটারই নয়, আইপিএলকে টেক্কা দিতে এবার দুনিয়ার সেরা সেরা প্রযুক্তিও থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সাথে অতীতের আসরগুলোকে ছাড়িয়ে যাবার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। 2025 বিপিএলে আসছে নতুন 3 দল এবং থাকবে ভালো ভালো আম্পায়ার। এছাড়া রাখা হয়েছে বেশ কিছু বড় চমক। সব মিলিয়ে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ সামনে রেখে বিসিবির পরিকল্পনা আর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। দরজায় করা নাড়ছে বিপিএল এর 11তম আসর, যেটি এখন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় হট টপিক। এদিকে এবার টুর্নামেন্ট নিয়ে আসছে একের পর এক চমক। বেশ কিছু দলের অন্তর্ভুক্তির পাশাপাশি থাকছে একাধিক পরিবর্তন, জানিয়ে খোলামেলা কথা বললেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ। সাথে আশ্বাস দিলেন অতীতের সব আসরকে ছাড়িয়ে 2025 বিপিএল আরও বেশি আকর্ষণীয় ও রঙিন করে তুলবেন তিনি। দেশের পালা বদলের পরপরই পরিবর্তন আসে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের গঠন ব্যবস্থায়। এরপরই সংখ্যা তৈরি হয় বিপিএল নিয়ে। কিন্তু সব ধোঁয়াশাকে পেছনে ফেলে নির্ধারিত সময়ের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করার প্রত্যয় প্রকাশ করে নতুন বোর্ড পরিচালকরা। সেই সিদ্ধান্তের পরপরই শোনা যায় বেশ বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে। এরই মাঝে বেশ কিছু পুরনো প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন দলও আগ্রহ প্রকাশ করেছে অংশগ্রহণ করার জন্য। এমনকি গুঞ্জন আছে দীর্ঘ 10 বছর পর বিপিএল এ ফিরতে যাচ্ছে চট্টগ্রাম কিংস এবং 5 বছর পর ফিরবে রাজশাহী বিভাগের দল। বিপরীতে বাদ পড়তে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টুর্নামেন্টের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রযুক্তিগত দিক দিয়েও পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে বিসিবি। আইপিএল, বিগ ব্যাশের মতো সব ধরনের সুযোগ সুবিধা পাবে দলগুলো। বিপিএল এর সব শেষ কয়েকটা আসন নিয়ে অভিযোগ ছিল মানসম্মত আম্পায়ারিং আর একাধিক প্রযুক্তি না থাকা। এই যেমন শুরুতে ডিসিশন রিভিউ সিস্টেম, হকাই সহ অনেক আধুনিক প্রযুক্তির অনুপস্থিতি দেখা যেত, যার কারণে ধীরে ধীরে রং হারাতে শুরু করে টুর্নামেন্টটা। তবে ফারুক আহমেদ আশ্বাস দিলেন আগামী মৌসুমে সেই সব কিছু থাকবে এবং মানসম্মত আম্পায়ারিংও রাখা হবে, যেটি টুর্নামেন্টকে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে। এই নিয়ে বোর্ড প্রেসিডেন্ট বলেন, অতীতের সব আসরগুলিতে শুনেছি উন্নত প্রযুক্তি আর আম্পায়ার নিয়ে অভিযোগ উঠত, কিন্তু এবার টুর্নামেন্টে আকর্ষণীয় করার জন্য ভালো মানের প্রযুক্তি আর রিভিউ সিস্টেম শুরু থেকেই থাকবে। সাথে আম্পায়ারের বিষয়টাও আমরা দেখছি। বিপিএল আরো ভালো করার জন্য সব কিছু করার চেষ্টা করব আমরা। তার এমন আশ্বাসের উপর নির্ভর করে বলা যায় 2025 বিপিএলে আসতে পারে বেশ কিছু চমক। এছাড়া টুর্নামেন্ট থেকে প্রাপ্ত লভ্যাংশ শেয়ারে সম্মতি জানিয়েছে বিসিবি, তাই আসলে ভালো মানের বিদেশিরও দেখার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। এর বাইরে পুরনো দলগুলো ফিরে আসাতে বাড়বে টুর্নামেন্টের জৌলুস। শোনা যাচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময় অনুষ্ঠিত হতে পারে 2025 বিপিএল এর প্লেয়ার ড্রাফট এবং ডিসেম্বরের শেষ দিকে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টের 11তম আসর। এর মাঝে প্রায় 10 থেকে 11টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে বিসিবির কাছে। সেখান থেকে চূড়ান্ত 7 দল নিয়ে অনুষ্ঠিত হবে 2025 বিপিএল।